একজনও তো এই পুরা মজমায় পাওয়া যাবে না যে ঘুমানোর সময় তওবা করে ঘুমানে অভ্যস্ত। মনে হয় আমার কথা বোঝেন না। একজনও তো এই মজলিসে নাই, এই জনসমুদ্রে তো একজনও নাই। পুরুষ যখন নাই তো নারীও নাই যে ঘুমানোর সময় একজন যে আমি ডেলি তওবায় অভ্যস্ত। নামাজের দরকার নাই, উজুর দরকার নাই, বিছনায় বসেই যদি হাত দুটা উঠায় দিত। হায় হায়, আমাদের রব তো ওই রব, ওই রব। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলতেছে লাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা ওয়া মা আশরাকতা বিহি ফাস্তাগফারতানি ফাগফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে, মানুষ তুই কেন সমগ্র সৃষ্টি মিলে সৌরজগৎ গুনাহ দিয়া ভরার ক্ষমতা রাখে না? সৌরজগৎ আপনি চিনেন না, এটা কত বড় আল্লাহ বানায় রাখছে। সৌরজগৎ ভরা সম্ভব না সমগ্র সৃষ্টির গুনাহ দিয়া। আল্লাহ বলে, একজনের গুনাহ দিয়েও যদি ভরা যায়, কিন্তু তুই আমার জাত আর সিফতের সাথে কাউকে সমকক্ষ মনে করিস না। হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করবো না, পরোয়া করবো না তুই কত করলি, আমি তাকায় দেখবো না তুই কত করলি, শিরক না করলি হইছে। শুধু তো এইখানেই শেষ না, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া মা আশরাকতা বি লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ তো ওয়াদা করতেছে, শিরক নাই তোর জীবনে, তুই শিরক করিস নাই, জমিনের পরিধি গুনাহ দিয়া ভরা দিছিস, মাপ চাওয়ার সুযোগ পাস নাই, কবরে চলে আসছস, তো আমি দ্বিগুণ মাগফিরাত নিয়ে কবরে তোকে স্বাগত জানাবো। শুধু আমাদের নবীজির কারণে। বন্ধু ছিল, বন্ধু, আল্লাহর সাথে বন্ধুত্ব ছিল, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। আপনারা তো জানেন না যে মেরাজ কেন হয়েছে। আমার মন বলে, আমার মন, কিতাবে লেখা নাই, কিন্তু মন বলে কিতাবে মিলাইলে বোঝা যায়, কিতাবে মিলাইলে বোঝা যায়। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, কবিতার শেষ ছন্দ, খুলিকতা কামা তাশাউ, আপনাকে তো ওইভাবে আল্লাহ তৈরি করছেন যেমন আপনি চাইছেন। আমার মনে হয় মেরাজ এই জন্যই হয়েছেন যে বন্ধু, সবাইকে তো ইচ্ছা মতো গঠন দিলাম, রূপ দিলাম, আপনাকে তো ইচ্ছা মতো গঠন দিলাম না, আপনি যেমন চাইলেন তেমন দিলাম। দেখি বটে, কিন্তু দূরত্ব তো অনেক, একটু উঠা চলে আসেন, পাশে বসেন, দেখি আপনি চাইলেন কিরকম, আমি বানাইলাম কিরকম। আপনি কিরকম চাইলেন আর আমি কিরকম বানাইলাম, একটু পাশে এসে বসেন, দেখি আপনাকে। মনে হয় এই জন্যই মেরাজ, মনে হয় এই জন্যই মেরাজ। আমেনার ওই কান্নার কারণেই মেরাজ। হাঁটি হাঁটি পাপা যখন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদোস কেন? বাচ্চা যখন হাঁটতে শিখে তো মায়ের চেয়ে বাপ খুশি হয় বেশি, যে হাঁটতে শিখছে, শিখতেছে। বাহিরে নিয়ে যায়, মাঠে ছেড়া দেয়, রোডে ছেড়া দেয়, সবার সামনে ছেড়া দেয়, আঙ্গুল ধরে হাঁটায়, গতি বাড়ায়। আব্দুল্লাহ তো নাই, কে ঘুরাবে মক্কা, কে নিয়ে যাবে কোলে করে? চাঁদকে হার বানায়। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ রূপকে ভাগ করছেন 100, এক বাঘের থেকে অর্ধেক দিছেন ইউসুফ আলাইহিস সালামকে, বাকি অর্ধেক সমগ্র সৃষ্টিকে, 99 বাঘ রূপই বন্ধুকে লাগায় দিছেন। আল্লাহ লেখছেন জামাল, জামালকে আল্লাহ কোনো ভাগ করেন না, পুরাটা বন্ধুকে দিয়ে দিছেন। বলছে জামালের যোগ্য কেউ না, জামালের যোগ্য আপনি। দেখেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, হোসেনকে আর জামালকে পৃথক করে লেখছেন। তো আমেনা মনে হয় কাঁদতে ছিল, এই কান্নার কারণেই কুনাল আমাকে বলে যে আল্লাহ যেন হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কোরআন দিয়ে বোঝা যায় যে আল্লাহ যে ঘুরাইতে নিয়ে গেছেন, মনে হয় আমেনার বুকের ব্যথাকে লাগু করতে নিয়ে গেছেন, যে আমেনা কোলে নিয়ে কাঁদছে যে হায় আমার বাচ্চাকে কে ঘুরাবে, আব্দুল্লাহ তো নাই, কে আঙ্গুল ধরে হাঁটাবে, কে ঘুরাবে? আল্লাহ মনে হয় বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি বন্ধুকে ঘুরাইতে নিয়ে যাব। আব্দুল্লাহর কই ঘুরাবে? আমার ঘুরানি শুরু হবে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে সমগ্র জগৎ ঘুরাবো,
তারপরে নিজের পাশে বসাইয়া নিজেকে দেখাবো, তোরটা তোর কাছে পাঠাবো। এই জন্যই মনে হয় মেরাজ, এই জন্যই মনে হয় মেরাজ, এই জন্যই ঘুরাইতে নিয়ে গেছেন বন্ধুকে সব দেখাইতে। যদিও আসার সময় উপটো কোনো দিয়া দিয়েছেন যে খালি হাতে ফেরত দেই, তো দেই কি করে? নামাজ নিয়ে যান, নামাজ যদিও 50 ওয়াক্ত দিছেন, 5 ওয়াক্ত রাখছেন, সব 50 ওয়াক্তেরই দিতেছেন। এই জন্য আসেন, কথা শেষ, জীবনটাকে গড়তে হবে। গড়ার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখবো তো ওনার আদর্শ শিখ, আদর্শ অনুযায়ী নিজের ক্ষেত্রে থাইকা নিজের জীবনটাকে গড়ি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।